নমস্কার বন্ধুরা, আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো এই শীতের সময় শীতের টাটকা সবজি ফুলকপি ও আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। দেখুন, রেসিপির জন্য আমি এখানে প্রথমে মাছগুলি পরিষ্কার করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এবং সবজিগুলিও কেটে একটি পাত্রের মধ্যে রেডি করে নিয়েছি। এদিকে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এরপর আলুগুলি ভেজে নেব। বন্ধুরা, আমি এখানে আলুগুলি একটু বড় বড় পিস করেই কেটে নিয়েছি। অল্প করে লবণ দিয়ে আলুগুলি হালকা করে ভেজে নেব। এই শীতের সময় শীতের টাটকা সবজি দিয়ে এত সুন্দর রেসিপি কার না ভালো লাগে। দেখুন, আলুর একদিকটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর অন্য দিকটাও হালকা করে ভেজে নেব। একদম হালকা লাল করে ভেজে নিচ্ছি। আলুর দুদিকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এদিকে মাছগুলির মধ্যে খুব ভালো করে লবণ এবং হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর মাছগুলিও এক এক করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, মাছগুলি খুব একটা কড়া করে ভাজবো না, হালকা লাল করে এবং হালকা কড়া করে ভাজবো। বেশি ডিপে বা বেশি খড়া করে ভাজবো না, কারণ বেশি ডিপে বা বেশি খড়া করে ভাজলে যে কোনো জিনিসেরই খুব একটা ভালো টেস্ট থাকে না। তার জন্য একটু মাঝামাঝি বা মিডিয়াম করে ভেজে নেব। দেখুন, মাছগুলিও ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর মাছগুলি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, এই শীতের সময় গরম গরম মাছ ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এরপর এই মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোলটা বসাবো। তার আগে আমি ফুলকপিগুলিও হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন, ফুলকপিগুলো কড়াইয়ের মধ্যে দেওয়ার পর তার মধ্যে অল্প করে লবণ এবং অল্প করে হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ফুলকপিগুলি হালকা করে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলিও হালকা করে ভেজে নিয়েছি। এরপর ফুলকপিগুলিও একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সবজি এবং মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ঝোলটা বসানোর জন্য ওই একই তেলে আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিয়ে তার মধ্যে তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং গোটা জিরে। ফোড়নটা হালকা করে ভেজে নেওয়ার পর আমি এখানে একটি গোটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটাও হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি রসুন কুচি দিয়ে দেব। 7-8টার মতো রসুনের কোয়া আগে থেকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে একটু থেতো করে রেখেছিলাম, সেই রসুন কুচি দিয়ে দিলাম। এরপর একটি গোটা সাইজের টমেটো দিয়ে দিলাম। এরপর অল্প পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি আদা বাটাটা দিয়ে দিলাম। একের পর এক করে গুঁড়ো মশলাগুলিও দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর সমস্ত মশলাগুলি একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলু এবং ভেজে রাখা ফুলকপি দিয়ে দিলাম। এরপর এই মশলার সাথে খুব ভালো করে সবজিগুলিও কষিয়ে নিচ্ছি। বেশ কিছু সময় ধরে মশলার সাথে খুব ভালো করে সবজিগুলি কষিয়ে নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এর সাথে একটু টমেটো কেচাপ অ্যাড করলাম। আমি এখানে টমেটো দিয়েছি, তার সত্ত্বেও একটু টমেটো পেস্টও দিলাম। বন্ধুরা, আপনারা চাইলে এখানে যে কোনো একটাই ব্যবহার করতে পারেন। আমি এখানে টমেটো এবং টমেটো কেচাপ দুটোই দিয়েছি। দেখুন, খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি এখানে যেহেতু মাছের ঝোলটা একটু পাতলা পাতলা করব, তার জন্য একটু বেশি পরিমাণ জল দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন। এরপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ঝোলটা ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে হালকা করে ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। দেখুন, ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলি এক এক করে দিয়ে দেব। বন্ধুরা, তরকারিতে জল দেওয়া মাত্রই মাছ দেব না, তাহলে মাছ পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তাই ঝোলটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর একদম শেষের দিকে মাছ দিয়ে আরও একবার ফুটিয়ে নিয়ে তরকারিটা নামিয়ে নেব। এইভাবে হালকা তেল ঝাল মশলা দিয়ে একবার তোমরা মাছের ঝোল বানিয়ে দেখো,
খেতে কিন্তু বেশ ভালো লাগে। একদম অল্প সময় মাছের ঝোলটা ফুটিয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। একদম শীতের স্পেশাল শীতকালের টাটকা সবজি দিয়ে এরকমভাবে পাতলা মাছের ঝোল বানিয়ে আপনারা অবশ্যই পরিবেশন করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবেন এবং আমার নিত্য নতুন রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।